জাহের মিয়া, জমি জমার ফয়সালা মানে ভাগ বাটোয়ারা তো সবই হয়ে গেল, আর তো কোনো ঝামেলা নাই। এমনি অনেক দেরি হয়ে গেছে, চলেন সবাই আল্লাহ রসুলের নাম নিয়ে খাটিয়াটা উঠান, আমরা কবরস্থানের দিকে যাই। এই থামেন, লাশ দাফন পরে করেন, আগে আমার ফয়সালা করেন। আপনি কি? আমি রমিজ ব্যাপারী। আপনার সাথে উনি কে? আমার মেয়ে সুরাইয়া। মা সুরাইয়া, সবাইকে আদবের সহিত সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু রমিজ ভাই, আপনি তো ভুল বাড়িতে আসছেন। এই বাড়িতে জাকাত ফেতরা কিছুই দেওয়া হচ্ছে না। আমাকে দেখে কি আপনার ফকির মিসকিন মনে হয়? আমি হাতিবান্ধা গ্রামের ব্যাপারী বাড়ির মানুষ। আমার শ বিঘা জমি আছে। আমি আসছি তালের ব্যাপারে মৃত্যুর খবর শুনে আমার পাওনা টাকা সুরাহা করতে। পাওনা টাকা মানে কি এর পাওনা টাকা? পাওনা টাকা মানে পাওনা টাকা। তালের ব্যাপারী আমার কাছ থেকে 7 লক্ষ টাকা ঋণ নিছিল। ওই মিয়া আইজলামি করে টাকা কি গেছে ধরে? ভাইজানেরা আপনারা থামেন। চাচা আপনি বলেন। তোমার বাবা গত বছর উত্তরের ফসলের জমি বন্ধক রেখে আমার কাছ থেকে 7 লাখ টাকা ঋণ নিছে। বাবা যে আপনার কাছ থেকে টাকা নিছে এর কোনো প্রমাণ আছে? কোনো সাক্ষী সবুত আছে? সাক্ষী লাগবো কা? আমার কাছে জমির পাকা দলিল আছে। এর চেয়ে বড় সাক্ষী আর দুনিয়ায় আছে? কই দেখি আপনার দলিল। হ্যাঁ দিচ্ছি। জাহের, তোমরা 3 ভাই আর রমেশ ভাই আপনার মেয়ের নিয়ে আমার সাথে আসেন। আসো মা। আসো। দাঁড়া। দলিলপত্র তো সবকিছু একদম সঠিক আছে। মাদ্দ সাহেব, আমার পাওনা টাকা বুঝে না পাওয়া পর্যন্ত আমি লাশ দাফন করতে দেবো। আপনি একটু বোঝার চেষ্টা করেন রমেশ ভাই, এই বাড়িতে একজন মানুষ মারা গেছে, শোকের মাতম চলতেছে। এমতো অবস্থায় যদি আপনি একটু দয়া না করেন তাহলে তো আমরা সবাই বিপদের মধ্যে পড়ে যাব। আজব ব্যাপার, টাকা না পেলে তো আমি বিপদে পড়ে যাবো। একবার লাশ দাফন হয়ে গেলে আমার টাকার কথা কেউ শুনবে না। আপনি গ্রামের মাতব্বর, আপনি একটা সুরাহা করেন। বাবা জাহের, বাবা সাদেক, উনি যে কথাটা বলছে কথাটা একদম সঠিক। ঋণের টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত কিংবা উনি যদি মাফ করে না দেন তাহলে তো আমি কিছুই করতে পারবো না। দেখেন চাচা, আব্বার পরে আমাকে সংসারে সবচেয়ে বেশি দায়িত্ব হলো বড় ভাইয়ের। আপনি বড় ভাইকে বলেন মরুন আব্বার ঋণ পরিশোধ করতে। এই তুই কি নেশা টেশা করে এসো না? আমি কি লেগে ঋণের টাকা দিতে চাই? আমি ওই ঋণ পিনের মধ্যে নাই। আমার সোজা কথা, আমি টাকা না পাওয়া পর্যন্ত লাশ দাফন করতে দেবো না। চাচা আমি একটা কথা কই। হ্যাঁ কও। আপনি আমার বাবার লাশটা দাফন হইতে দেন, তারপর আমি মাতব্বর চাচা ভাইরা মিলে বসে আপনার পাওনার একটা সুরাহা করবো। আমার কি তোমার বেকুব মনে হয়? সি সি চাচা, আপনি সব কি কন? আপনি মুরব্বী, আমার বাপের বন্ধু, আপনাকে আমি এসব কইতে পারি? তাহলে এই টাকার ভার তুমি নাও। ঠিক আছে চাচা, আমি আর সব ভাইরা মিলে বসে আপনার সমস্ত টাকা শোধ করে দেবো। দাফন শেষে তোমার ভাইরা যদি টাকা দিতে রাজি না হয় তখন তুমি কি করবা? আমি কথা দিতেছি, কেউ টাকা না দিলেও আমি আপনার সমস্ত ঋণ শোধ করে দিব। যাক, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে গেল। আপনার তো আর কোনো আপত্তি থাকার কথা না রমেশ ভাই। না, আমার আর কোনো আপত্তি নেই। যতক্ষণ আমি টাকা না পাবো আমি এবং আমার মেয়ে এ বাড়িতে থাকবো। টাকা নিয়েই তারপর আমি আমার গ্রামে যাব। কেন আপনি আমগো বাড়িতে থাকবেন কেন? উইরা এসে জুইরা বসা।
ভাইজানেরা, আপনারা থামেন। চাচা, আপনি আমাদের বাসায় মেহমান হইয়াই থাকেন। দু একদিন পরে আপনার পাওনা টাকা আমরা পরিশোধ করে দিব, তারপর আপনি যাই। এখন আমরা দেরি না করে সবাই তাড়াতাড়ি চলেন, মাগরিবের আগেই লাশটাকে দাফন সম্পন্ন করতে হবে। রমেশ ভাই চলেন, চলেন আসুন, সবাই আসুন বাবা। আয় মা। اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا بجود سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين চলো বাবাজি, চলেন সবাই যাওয়া যাক। দে চাচা। আপনারা সবাই চান আমি এখানে বাবার কবরের পাশে কিছুক্ষণ থাকবো? বাবাজি, প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, কবরস্থান এলাকা, বুঝতেই পারছো। চাচা যান, দুনিয়ায় কবরস্থানের চেয়ে পবিত্র আর নিরাপদ জায়গা আর আছে? একদিন সবাইকে এখানে আসতে হবে, এটাই আমাকে শেষ ঠিকানা। ঠিক আছে বাবাজি, তুমি থাকো তাহলে, আমার আবার একটু বাড়িতে কাজ আছে। চলেন সবাই। থাকো বাবা। চল। আমি এক পয়সাও দিতে পারবো না। কি আজব কথা, সম্পত্তির ভাগ নিবি, এখন ঋণের ভাগ নিবি না? আব্বাই তোমার উত্তরে ফসলের জমি বন্ধক দিয়ে টাকা নিছে, আর ওই বন্ধকের মধ্যে আমার জমি পড়ে নাই। তাতে এমন হইতে পারে আমার ভাগের জমি বন্ধক রেখা তোর জমি কিনছে, এখন ঋণের ভাগ তোরও দিতে হইবে। আমি এক টাকাও দিতে পারবো না। তুমি টাকা না দিলে তোমার ভাইও দিব না। ভাবি, আপনি আমার কথার মাঝখানে আইন না তো। আমার সংসার আর আমি কথা কমো না? আহা সালেহা, তুমি একটু চুপ করো তো। কেন চুপ করবো? তোমার সরাসরি পাইয়া তোমার ঘরের প্রেমের মতো চাপাই দিতেছে, এটা আমি সহ্য করুম না। ভাবি, আপনি সম্পত্তি হিসেবে কি বুঝেন? আমি সম্পদ হিসাব বুঝি না, কিন্তু তোমরা তো তোমার বাইরে ঠকাইতেছ, এটা খুব ভালো করেই বুঝি। বাহ ভাইজান, ভাবির মাথায় তো ভালোই বুদ্ধি আছে। তার ভাবির গিরায় গিরায় ভ্যাস আছে। এটা কি তুমি আমার প্রশংসা করলা না খোসা দিলা? না না না, তোমার প্রশংসা করছি। তোমারে খোসা দিয়া কথা কর সাহস কি আমার আছে? আচ্ছা, আপনারা ঝগড়া বন্ধ করেন। ভাবি, একটা বিপদে পড়ছি, এই বিপদ থেকে কেমনে পারুম ওই বুদ্ধি বের করেন। আমার মাথায় একটা বুদ্ধি আছে। তোমরা দুই ভাই সোজা মুখের উপরে টাকা দেওয়ার কথা অস্বীকার করবা, বাকিটা পরে দেওয়া যায়। আপনি রমিজে চেনেন? ওই রমিজ বুইরা এক নম্বরে গাউরা, ওই টাকা নিয়েই ছাড়বো। হনো দেওয়ার অন্য গ্রামের মানুষ আইয়া এই গ্রামেতে টাকা লয়ে যাইব, অত সোজা না। জানের মায়া সবারই আছে। দুই একটা ধমক দিয়ে কথা কইবা, দেখবা লেজ করে পলাইছে। আশা কইরা কত সালেহা, তোমাকে বংশে কেউ ডাকাইতা ছিল? তোমার তো দিবে যায় সাহস। সাহস আছে বললে তোমার লগে সংসার করে দিতেছি, আমরা তোমার লগে কোন পাগলা সংসার করতো? চাচা যান, নিজের বাড়ি মনে করে খায়। আপনি আমার বাবার বন্ধু, মানে আমাদের বাবার মতনই। বাপের মতন এলো তো টাকাগুলো মাফ করে দিত, আরেকজনের বাড়িতে আয়া আস্তানা কাটতো না। ছি ছি ভাবি, মেহমানদের সাথে এভাবে কথা কইতেছেন কেন? ভাবি তো ঠিকই কইছে, পাওনা দ্বারা কোনো মেহমান হয় না। আহা থামেন না ভাইজান। আমরা মনে হয় আপনার করে বিপদে ফেলা দিছি, তাই না? আরে না না, আল্লাহ পাক যখন কোনো বান্দার উপরে খুশি হন তার বাড়িতে মেহমান পাঠান। মেহমান আল্লাহর রহমত। আহা, সবাই এত কথা না কইয়া চুপচাপ খাও তো। মাসুর আয়া, তুই খাচ্ছিস না যে? আব্বা, আমি কাটা বাঁচতে পারতাছি না, আপনি একটু বাইসা দেন। আসলে সারাদিন সবাই খুব পেরেশানের মধ্যে আছিলাম। আর মরা বাড়িতে তো রান্না হয় না, আত্মীয় স্বজনরা এসব খাবার দিয়ে গেছে।
ইনশাল্লাহ আগামীকাল আপনাদের সুবিধা মতো খাবারের আয়োজন করব। তার দরকার নাই, আমি সামান্য ডাল ভাত দিয়েও খাইতে পারি। আপনি খেতে পারলেই তো আমরা খেতে দিব না। বাবা বেঁচে থাকলে আপনাদের যে এরকম আপ্যায়ন করতো আমরাও তার কমতি রাখবো না। ধন্যবাদ বাবাজি। দেবরজি, ভাতের বাড়িটা আমার একটু দাও, আমার আবার রাত্রে ভাত বেশি লাগে। হ্যাঁ, খান বেশি করে খান, খাইতে খাইতে হাতিয়ে যান। দেখো দেবরজি, খাওয়ান লাগে ঘোড়া দিবা না, জামাইয়ের টাকা খাওয়ান খাই। অন্যের মতন মাইশের বাড়িতে আস্তা না গেরা খাই না। মানে বড় বড় কথা কিছু তুই মনে করিস না, কি করবি? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কিছু বল বাবাজি। শেষ রাতের দিকে একটু হালকা শীত পড়ে, এই যে আপনাদের কাঁথা। এটার আবার দরকার কি ছিল? কি যে বলেন চাচা। এই রুমে সচরাচর কে থাকে? জি আমি থাকি। তা আইজ আপনি কই থাকবেন? আমি আজকে রান্নাঘরে ঘুমাবো, আপনারা যে চৌকিটার উপরে বসে খাইছেন ওখানেই ঘুমাবো। আপনি চাইলে ওইখানে আমাদের থাকার ব্যবস্থা করে দিতে পারেন, আমার আর আব্বার কোনো সমস্যা নাই। আস্তাগফিরুল্লাহ, আমি নামাজ কালাম পইরা যে সওয়াব হাসিল করছি সেটা একদিনে গুনাহ বানাই দিতে চান? বুঝলাম না। মেহমানদের সাথে এরকম করলে কি আল্লাহ আমারে মাফ করবেন? তাই বলে আপনি আমগোলেগা রান্নাঘরে ঘুমাইবেন? এইটা তো নতুন কিছু না। আমার মরহুম বাবা মায়ের আত্মীয় স্বজন, আমার বড় ভাইয়ের আত্মীয় স্বজন আইলে আমি ওইখানেই ঘুমাই। আমার কাছে এটা কঠিন কিছু না। তুমি অনেক ভালো মানুষ বাবা। তাও তো বাবার মতো হইতে পারলাম না। আমার বাবা ছিল মাটির মানুষ। আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করুন। আমিন। আপনারা তাহলে ঘুমান, আমি যাই চাচা যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজিরা, তোমরা তিন ভাই যখন একসাথে আছো, তোমরা তিন ভাই মিলে আমার টাকার ফয়সালাটা একটু করে দাও। আপনি কোনো চিন্তা করেন না চাচা, আমরা তিন ভাই মিলা বাবা ঋণের টাকা শোধ করে দিব। আলহামদুলিল্লাহ। এনে আমার একটু কথা আছে। জি বলো বাবাজি। বাবার বাচ্চা থাকতে এই সংসারের লেগা আমি সবচাইতে বেশি পরিশ্রম করছি। আমি বেশি পরিশ্রম করছি, আর আমি কি বইবে খাইছি? না, তুইও পরিশ্রম করছস, তো একটু কম করছস। এখন আসল কথা কই, আমি এই ঋণের বোঝা নিতে পারবো না। তুমি এটা কি করতেছো বাবাজি? আমি আপনার এই ঋণের টাকা দিতে পারবো না। আমিও পারুম না। আব্বাই ঋণ করে গেছে, ওই ঋণের বোঝা আমরা টানুম কেন? আমি আগেই জানতাম এরকম একটা কিছু হইব। তোমরা সবাই মুখ ফিরে নিতেছো। আপনি কোনো চিন্তা করবেন না চাচা, আমি যখন ওয়াদা করেছি বাবা ঋণের টাকা আমি শোধ করে দিব। একটা উপায় আছে। কি কোন চাচা? আমার বন্ধুর অনেক ইচ্ছা ছিল আমার মেয়েটাকে তোমাদের যে কোনো একজনের সাথে বিয়ে করে বউ করে আনবো, কিন্তু আমার বন্ধু তো মারা গেল। এখন তোমরা যদি যে কোনো একজন আমার মেয়েটাকে বিয়ে করো, তাহলে আমি 7 লাখ টাকা মাফ করে দেব। চাচা, আমি তো বিয়া করতে পারব না, আমি বিবাহিত। এখন সাদেক আর তারে করা যদি কেউ বিয়া করতে চায়, অকলগে কথা কর। মাথা নষ্ট নাকি? যাই না শুনে একটা কানা মেয়ের কে বিয়ে করবো? চাচা সত্যি করে একটা কথা কম তো, আমার বাবা কি আমাদের যে কোনো ভাইয়ের সাথে আপনার মেয়ের বিয়ের কথা বলেছিলেন? আমার বন্ধু তো ইন্তেকাল করলো, ওয়াদার কথা বললে আর কি লাভ? চাচা বাবা যেহেতু ওয়াদা করেছে, ছেলে হিসেবে আমাকে উচিত বাবার ওয়াদা রক্ষা করা। তোর মাথা নষ্ট হয়েছে নাকি? হ্যাঁ, এই কানা মেয়ের কে বিয়ে করবো? সবার আগে বাবার ওয়াদা। বাবা যেহেতু ওয়াদা করেছেন, আমাকে জীবন দেওয়া হইলেও সে ওয়াদা রক্ষা করতে হবে। ঠিক আছে, তাহলে তুই বিয়ে কর, আমি এই বিয়েতে নাই। আমি রাজি হইলে তো হইব না, ওনার মেয়েরেও রাজি হইতে হইব। ওনার মেয়ের একটা সম্মতির ব্যাপার আছে। ঠিক আছে, আমার মেয়ের সাথে আলাপ করি। ও যদি বিয়েতে রাজি থাকে, তোমার সাথে মেয়ে বিয়ে দিয়ে আমি 7 লাখ টাকা তোমার মাফ করে দেবো। চাচা যৌতুক নেওয়া ইসলামে হারাম। আমি যৌতুক নিয়ে আপনার মায়েরে বিয়ে করতে পারবো। আমি বাবার ওয়াদা রাখার লাইগাই আপনার মায়েরে বিয়ে করবো। তাইলে টাকার ব্যাপারটা? আমার অন্য ভাইয়েরা টাকা না দিলেও আমি কথা দিতেছি, আপনার টাকা আমি শোধ করে দিব। তোমার জন্য টাকাটা অনেক বেশি হয়ে যায়। হয়তো বা একবার আপনার টাকা শোধ করতে পারবো না, ধীরে ধীরে শোধ করে দিব।
ভাই তারেক, তুই আর একটু ভাইবা দেখ, সারা জীবন এই অন্ধ একটা মায়ের লোকে সংসার করতে পারবি? বড় ভাই ঠিক কথাই কইছে, এই মায়ের বিয়ে করলে সারা জীবন পাশাপাশি থাকা লাগবে। আর একটা অন্ধ মায়ের দায়িত্ব না এত সোজা না, তোর জীবনটা নষ্ট হয়ে যাবে। একবার ভাইবা দেখ। এত ভাবাভাবির কিছু নেই। বিয়ার পরেও তো আমার বউ অন্ধ হয়ে যাইতে পারতো, তখন কি আমি তারে ছাইড়া দিতাম? আল্লাহ আমার তাকদিরে যা রাখছেন তাই হইব। বাবাজিরা, তাহলে ওই কথা রইল, আমি তাহলে আমার মেয়ের সাথে বিয়ের ব্যাপারটা একটু আলোচনা করি। জি চাচা, আপনার মেয়ের সাথে আপনি কথা বলেন, আর সম্মতি আছে কিনা হই না দেখ। ঠিক আছে। বলদ আস্থা বলদ দিছে, বুঝছেন? বলদ হোক আর যাই হোক, বাড়ির ভাগ কিন্তু এখন হয় নাই। কানা মাইয়া যে বিয়া করবো, ভাগলে যেন আবার ঝামেলা না হয়। আমারটাও দিয়েন, আপনি সব একলা খায়েন না আবার। খাদ্য শাসার লোকের কথা কিছু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবো বাবাজি? আপনাদের জন্য রাতের খাবার নিয়ে আইছি। কষ্ট করার কি দরকার ছিল? সবাই মিলে একসাথে খাইলেই তো হতো। না মানে বড় ভাই ভাবি আপনাদেরকে খোটা দিয়া কথা কয়, যেটা আমার পছন্দ না। আর মেহমানের অসম্মান মানে পরিবারের অসম্মান। উনি যখন নিয়েই আইছে আমরা এখানেই খাই। আর তাছাড়া আমরা তো আর মাত্র একদিনই আসি, এ একদিন ঝামেলা নাই করি। আপনারা খাওয়া শুরু করেন। আব্বা, আমার এই মাছের কাঁটাটা বাইসা দিও। আপনার মাছের কাটা বাছার সমস্যা, তাই মুরগির মাংসের ব্যবস্থা করছি। আপনি নিশ্চিন্তে খান। আমার লেগে আলাদা ব্যবস্থা কেন করলেন? আপনার লেগে আলাদা ব্যবস্থা না, সবার জন্য একই আয়োজন করা হয়েছে। আপনি খাইছেন? আপনারা খেলেই আমি খাবো। বাবাজি, তুমি আমার সাথে বসো। না চাচা, আপনারা মেহমান, আপনারা আগে খান, তারপর আমি খাবো। আপনি আমগুলোকে বয়া খাইলে আমি খুশি হবো। আচ্ছা ঠিক আছে, আপনারা শুরু করেন। আপনি আইছেন? হ, চাচা জান কইলো আপনি নাকি কি জরুরি কথা কইবেন। শুনলাম আপনি নাকি আমার বিয়ে করতে সম্মতি দিছেন। হ, সম্মতি দিছি ঠিকই, কিন্তু আপনার সম্মতিরও সমান অধিকার আছে। আপনি সম্মতি দিলে তবেই বিয়া হইব। সম্মতি দেওয়ানোর আগে আমার কিছু কথা জিজ্ঞানের আছে। হ জিগান। শুধুমাত্র আপনার মরহুম বাবার ওয়াদা পূরণের লেগে আপনি আমার বিয়ে করতেছেন? ওয়াদা পূরণের লাইগা ঠিকই, তাই আরো কারণ আছে। আপনিও আল্লাহ পাকের সৃষ্টি, আমিও আল্লাহ পাকের সৃষ্টি। আমি আপনার চরিত্র এবং আচরণ দেখেই পছন্দ করছি। আমার এই সুখ কিন্তু কোনোদিনও ভালো হইব না। পরে বিরক্ত হয়ে সাইরা দিবেন না তো? বিয়ের পর কোনো দুর্ঘটনায় আমিও পঙ্গু কিংবা অন্ধ হয়ে যেতে পারি, তখন কি আপনি আমার ছাইড়া যাইতেন? না, তা যাইতাম না। তাহলে আমার বিশ্বাস করতে পারেন। তাই বইলা যাই না শুনে একটা অন্ধ মাইয়ারে বিয়ে করবেন? জন্ম, মৃত্যু, বিয়ে সব মহান আল্লাহ পাকের হাতে। আমার তাকদিরে আপনার নাম লেখা থাকলে আপনার লগেই আমার বিয়া হইব। আমার আর কিছু জিজ্ঞানের নাই। আপনি কি তাইলে বিয়াতে সম্মতি দিতেছেন? আমি বাবার লগে কথা কই, বাবা আপনারে জানাই দিবে। যাক, বিয়ে শাদী তো আলহামদুলিল্লাহ সবই শেষ। রমেশ ভাই, আপনিও তো আপনার সব ফয়সালা পেয়ে গেছেন। আপনার কি আর কিছু বলার আছে? না ভাই, আমি আমার ন্যায্য ফয়সালা পেয়ে গেছি। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। না মাতুব্বর সাহেব, আর একটু বসে, আমার দুই চারটা কথা আছে। বলেন, আপনার কথা শুনি। মাতুব্বর সাহেব, এইখানে 7 লক্ষ টাকা আছে। আমি আপনাদের সবার সামনে আমি তারেককে দিতে চাই। আমি তো আপনার আগেই কইছি, যৌতুক নিয়ে আমি আপনার মেয়েরে বিয়া করব না।
এটা যৌতুকের টাকা না বাবা, এটা হলো সেই টাকা যে টাকা তোমার আব্বা আমাকে ঋণ দিয়েছিল। মাদবর সাহেব, আমার বন্ধুর কাছে আমি কোনো টাকা পাইতাম না। আমার বন্ধু উল্টে আমার কাছে 7 লাখ টাকা আমাকে ঋণ দিয়েছিল, আর সেই টাকাটাই আমি ফেরত দিতে আসছিলাম। তাহলে গত 2 দিন ধরে যে এত কিছু করতেছেন? সেদিন আমি আর আমার মেয়ে বন্ধুর জানাজায় এসে দেখি ওরা 3 ভাই সম্পত্তি নিয়ে ঝগড়া করছে। ওদের বাবাকে দাফন না করে ওরা সম্পত্তি ভাগ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তাই আমি ভেবে দেখলাম এই টাকাটা আমি তার হাতে দিব, যে আমার বন্ধুর যোগ্য সন্তান। আর এই জন্য আপনি এত কিছু করলেন? হ্যাঁ মাদবর সাহেব, আমি আসলে চেয়েছিলাম আমার বন্ধুর যোগ্য সন্তানকে খুঁজে বের করতে। আমি আমার বন্ধুর যোগ্য সন্তান খুঁজে পেয়েছি, সেটা হলো তারেক। বাবা তারেক, এই টাকাটা তুমি রাখো। অসম্ভব। এই টাকা আমাকে 3 জনের, আমরা 3 ভাই এই টাকা সমান ভাগ করে দেবো। টাকা আমার কাছে দেন। মাদবর সাহেব, অবশ্যই এই টাকার ভাগ আমিও চাই। কখনোই না, কখনোই না। যেই সন্তান নিজের বাবার ঋণের বোঝা কাঁধে নেয় না, সেই সন্তানের বাবার সম্পদের ভাগ পাওয়ার কোনো যোগ্যতাই নাই। বাবা তারেক, এই টাকাটা তুমি নাও। এটা অন্যায়, এটা অবিচার মাদবর চাচা। এটাই আমার বিচার। এই টাকার একমাত্র মালিক হচ্ছে তারেক। এটাই আমার বিচার। আর আমার বিচার যদি কেউ না মানে, তাইলে আমি জলিল মাতব্বর বলতেছি, তারে আমি এই গ্রামে একঘরে করে রাখবো। আপনার ঘুমটাকে একটু সরাইবেন, মুখটা দেখতে ইচ্ছা করতেছে। আপনি নিজে সরায় নেন। আমার মুখ দেখার জন্য ঘুমটা সরাইয়া নিজেই অন্যদিকে তাকায় আছেন। আসলে আমার লজ্জা লাগতেছে, কিন্তু আমি যে অন্যদিকে তাকায় আছি সেটা আপনি জানলেন কেমনে? এই যে আপনি তো আমার সামনেই বসে অন্যদিকে তাকায় আছেন। কিন্তু এটা আপনি দেখলেন কেমনে? কেমনে আবার? আমার চোখ দিয়া। তার মানে আপনি অন্ধ না। তাইলে আমাকে এমনি ধোকা দেওয়ার কি দরকার ছিল? এই ধোকা না দিলে আমি আর আমার আব্বাই ধোকায় পড়ে যেতাম। ঠিক বুঝলাম না। সেই দিন আপনাকে বাড়িতে আইসা আপনার ভাইগো আচরণ দেখা আমরা হতভম্ব হয়ে গেছিলাম। কিন্তু আমার বাবা আপনার বাবার কাছে ওয়াদা করছিল আপনাকে 3 ভাইয়ের মধ্যে যে কোনো একজনের লগে আমার বিয়া দিব। কিন্তু আপনাকে আচরণ দেখে আমার আব্বা সিদ্ধান্ত নেয় এই পরিবারে তার মেয়েরে বিয়ে দিবেন না। তাইলে আমাকে বিয়ে না করেই চলে যাইতেন। পরে আমি আব্বারে বুঝায় কইলাম তার ওয়াদা রক্ষা করতে। আর আব্বাও ঠিক করে নিলেন আপনার ভাইগো মধ্যে যে সবচাইতে বেশি আদর্শবান চরিত্রবান তার সাথেই আমার বিয়া দিব। আর সেই যোগ্য মানুষটারে খোঁজনের লেগেই এত কিছু, এত ধোকা। এইটা প্রতারণা। এইভাবে করেন না, এটারে প্রতারণা না ভাইবা পরীক্ষা মনে করেন। আর প্রতারিত হইলে মানুষ ঠকে। আমার বিয়া করে কি আপনি ঠকছেন? আপনি যদি মনে করে থাকেন আমার বিয়া করে আপনি ঠইকা গেছেন, তাহলে আগামী কালকে আমি আমার আব্বার লগে চলে যাব। আমি আপনাদের চলে যাওয়ার কথা কই নাই, তবে আমি আপনার অন্ধ চাই নাই বিয়ে করছি। বিয়া তো হয়েই গেছে, এখন যদি স্বামী স্ত্রী আলাদা হয়ে যায় আল্লাহ নারাজ হবেন। আমার এই চোখই তো আপনার সমস্যা, এই চোখই নষ্ট করে ফেলাইতেছি। থামেন, কি করতেছেন? আমার চোখ তো আপনার পছন্দ না। আপনার সবকিছুই আমার অনেক পছন্দ। তাছাড়া আপনি আল্লাহর সৃষ্টি, আল্লাহর সব সৃষ্টি সুন্দর। আমি এতদিন আপনার সাথে যা করছি কোনো খারাপ উদ্দেশ্য করি নাই, কিন্তু তারপর আপনি আমারে মাফ করে দিয়েন। আপনি আল্লাহর কাছে তওবা করেন আর আমার কাছে ওয়াদা করেন আর কোনোদিন আমার কাছে কিছু লুকাইবেন না। ইনশাল্লাহ। একটা কথা বলি? জি বলেন। মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর। আমাকে সুন্দর লাগার কারণ আপনার মন আর দৃষ্টি দুইটাই সুন্দর। আল্লাহ পাক ঠিকই কইছেন, উনি সবসময় ধৈর্যশীলদের সাথে আছেন।
আমি আপনার হাতটা একটু ধরি। আমি আপনার বিবাহিত বউ, আপনার অধিকার আছে।